দেখো, ম্যানিপুলেশন নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি আর তোমরা অনেকে পছন্দ করেছো। দ্যাটস মিন প্রতিটা মানুষই ম্যানিপুলেশন নিয়ে অনেক কিছুই শিখতে চায়। আমরা এমন 5টি ম্যানিপুলেশন ট্রিকের ব্যাপারে জানবো যেটার ব্যবহার করে মানুষ তোমাকে রোজই ম্যানিপুলেট করছে, আর শেষে একটা বোনাস ট্রিকও থাকবে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কিন্তু শুরু করার আগে একটা ডিসক্লেমার, এই টেকনিক্স কাউকে অ্যাটাক করার জন্য একদমই ব্যবহার করবে না, ব্যবহার করবে শুধুমাত্র নিজেকে ডিফেন্স করার জন্য। তো চলো, প্রথম টেকনিক সাইলেন্ট ট্রিটমেন্ট। এই টেকনিক্সে ম্যানিপুলেটর তার সাইলেন্টকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তোমার যদি কারোর সাথে আর্গুমেন্ট শুরু হয় তাহলে সামনের ব্যক্তিটি একদমই সাইলেন্ট হয়ে যায়, আর এই সাইলেন্ট জিনিসটা আমাদের মধ্যে একটা ভয় ক্রিয়েট করে। আমরা যখন কোনো গ্রুপে থাকি বা দুইজন যখন একসাথে থাকি আর সেখানে যদি একটা সাইলেন্ট মোমেন্ট তৈরি হয় তখন আমাদের একটা আনকমফোর্টেবল ফিল হয়, তখন কেউ না কেউ সেই সাইলেন্টটাকে ভাঙার জন্য কথা বলা শুরু করে। তো এই টেকনিক্স বেসিক্যালি হিউম্যান বেসিক বিহেভিয়ারকে টার্গেট করে। তোমার টার্গেট ব্যক্তিকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দাও যাতে সে আর কারোর সাথে কথা বলতেই না পারে, যাতে তার লাস্ট অপশন তুমিই হও। তারপরে এই সাইলেন্ট ট্রিটমেন্টটাকে ইউজ করো যাতে তোমার প্রতি তার অ্যাটেনশন ক্রিয়েট হয়। সাধারণভাবে আজকালকার রিলেশনশিপে এই টেকনিক্সটাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। রিলেশনশিপে যখন কোনো আর্গুমেন্ট শুরু হয় তখন সাধারণভাবে কথা বলা বন্ধ করে দেওয়া, মেসেজেস, কলস এগুলো ইগনোর করা হয়। তারপর একটা সময় পর তুমি এতটাই আইসোলেটেড ফিল করবে যে তোমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তুমি সামনের মানুষটার কাছে ক্ষমা চেয়ে নিবে। কিন্তু একটা অনেস্ট রিলেশনশিপ কখনো এইভাবে চলে না, কিন্তু দুঃখের বিষয় আজকালকার রিলেশনশিপে এমনটাই হয়। দ্যাটস ওয়াই একটা সম্পর্কে তোমায় প্রতিটা জিনিস নিয়ে সতর্ক থাকা উচিত যে তোমার সাথে কোনো ম্যানিপুলেট করা হচ্ছে না তো। এরপর আসি পরের টেকনিক্সে, ট্রামা বন্ডিং। এই টেকনিক্সের ক্ষেত্রে দুটো জিনিস একদমই বাধ্যতামূলক। প্রথমটা হলো অ্যাবিউস আর দ্বিতীয়টা হলো এফেকশন। সহজ ভাষায় অ্যাবিউস মানে হেট আর এফেকশন মানে লাভ। এই ক্ষেত্রে ম্যানিপুলেটর কনসিস্টেন্টলি এই দুটো জিনিসকে তোমার উপর প্রয়োগ করতেই থাকে। প্রথমে তো সে তোমার প্রতি অনেক ভালোবাসা দেখাবে, তোমাকে ইম্পর্টেন্স দেবে, আর তোমার মনে হবে যে ইয়ার এর মতন মানুষ হয়তো পুরো দুনিয়াতে আর নেই। আর ঠিক এরপরে সে তোমাকে ম্যানিপুলেট করা শুরু করবে, তোমাকে কন্ট্রোল করা শুরু করবে, তোমার ডিসিশনকে রিস্ট্রিক্ট করে দেবে। ফলে তোমাদের দুজনের সম্পর্ক একটা টক্সিক রিলেশনশিপে পরিণত হয়ে যাবে। সম্পর্কে এটা একবার দুইবার দেখা যায় তো ঠিক আছে, কিন্তু বারবার যদি দেখা যায় তাহলে বুঝে নিও যে সে তোমার সঙ্গে একটা ইমোশনাল কানেকশন তৈরি করার চেষ্টা করছে, যেখানে পুরোপুরিভাবে তোমার ফিলিংস, তোমার ইমোশনস তার উপর ডিপেন্ড হয়ে যায়। তুমি সেই মানুষটার কাছে সবচেয়ে বেশি ভালোবাসা পাচ্ছ, আবার সেই মানুষটার কাছে সবচেয়ে ঘৃণাও পাচ্ছ, আর এই গণ্ডির মধ্যে তুমি আটকেই থেকে যাবে। তুমি এটা দেখবে যে তোমাদের মধ্যে যখন আর্গুমেন্ট চলে তখন সামনের ব্যক্তিটি হঠাৎ করে তোমার প্রতি অনেক ভালোবাসা দেখাতে শুরু করে, জাস্ট টু কিপ ইউ ইন দ্য রিলেশনশিপ। আর এরকমটা যদি বারবার তোমার সাথে ঘটে তাহলে বুঝে নিও যে সে তোমার উপর ট্রামা বন্ডিং ইউজ করছে। আর এই ধরনের মানুষ থেকে যতটা পারো দূরে সরে যাও, কারণ একটা সময় পর তুমি এমন একটা সিচুয়েশনে ফেসে যাবে যে তুমি চাইলেও তখন সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারবে না। তাই তোমার জন্য এটাই ভালো হবে যে তার সাথে ইমোশনাল বন্ডিং তৈরি হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে যাও। দেখো, ম্যানিপুলেশন আর হিউম্যান সাইকোলজি, কিছু মানুষ খারাপভাবে ব্যবহার করে তো কিছু মানুষ ভালোভাবে, আর এই দুনিয়াটা অতটাও ভালো না যতটা তুমি ভাবছো। তাই প্রতিটা বিষয় নিয়ে তোমাকে সচেতন থাকতে হবে। টেকনিক্স নাম্বার 3, ইন্টারমিডিয়েট রিইনফোর্সমেন্ট। এবার এই টেকনিক্সে ম্যানিপুলেটর সামনের ব্যক্তিটির প্রতিটা ডিজায়ার বিহেভিয়ারকে পুরস্কৃত করে। মানে আমাকে যদি কাউকে দিয়ে কাজ করাতে হয় তাহলে প্রথমবার ভালো কাজ করার জন্য তাকে পুরস্কৃত করব, দ্বিতীয়বার হয়তো তার ভালো কাজের জন্য আমি অতটা ধ্যানই দিব না, তৃতীয়বারও আমি সেম জিনিসটাই করব, কিন্তু চতুর্থবার তাকে আবার একটু পুরস্কৃত করব, তারপর আবার হয়তো 3 থেকে 4 বার তার দিকে কোনো ধ্যানই দিব না। এতে হয়টা কি, তুমি সামনের ব্যক্তিটার সঙ্গে একটা সাইকোলজিক্যালি গেম খেলছো। তুমি বারবার তাকে পুরস্কার দিচ্ছ না, কিন্তু মাঝে মাঝে তার অ্যাটেনশনটাকে ধরে রাখার জন্য তাকে পুরস্কার দিচ্ছ। আর সেই ব্যক্তি তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে, তোমার ভ্যালিডেশন পাওয়ার জন্য, তোমার ইম্পর্টেন্স পাওয়ার জন্য, তোমার অ্যাপ্রুভাল পাওয়ার জন্য সে তোমার পিছনে বারবার পড়েই থাকে, আর নিজের কাজে সে আরো ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। আর সেই পুরস্কার যে কোনো কিছু হতে পারে, কোনো উপহার, তোমার অ্যাটেনশন, কোনো কমপ্লিমেন্টও হতে পারে, বা কোনো প্রকার ইফেকশনও। বেশ মাঝে মাঝে সামনের ব্যক্তিটাকে তার এফোর্টস দেওয়ার জন্য বলো, তারপর দেখো সামনের ব্যক্তিটা তোমার জন্য কি না করছে। আর এই টেকনিক্স একটা রিলেশনশিপ থেকে শুরু করে অফিস ম্যানেজার পর্যন্ত ইউজ করে যখন তার কাউকে দিয়ে কোনো কাজ করানো থাকে। আর আমার মনে হয় না যে এটা কোনো খারাপ টেকনিক্স, কেননা এখানে সামনের ব্যক্তিটিকে তুমি কনসিস্টেন্টলি এনকারেজ করছো তাকে আরো বেটার কাজ করার জন্য। নাম্বার 4, স্কেপগোটিং। এই টেকনিক্সে ম্যানিপুলেটর তার টার্গেটকে অনেক বেশি ব্লেম করে, আর যে রিয়েল ইস্যু থাকে সেটা সাইডেই থেকে যায়। তোমার পুরো অ্যাটেনশনকে ডাইভার্ট করে দেওয়া হয় অন্য একটা টপিকের উপর। সে তোমার প্রবলেমস, তোমার ফেলিয়ার্স, তোমার শর্টকামিংস এগুলোকে টার্গেট করে, আর এটা সম্পূর্ণভাবে সে জেনে শুনে করে। শুধুমাত্র সে নিজের ভুলগুলোকে ঢেকে রাখার জন্য, লুকিয়ে রাখার জন্য সে তোমার ভুলগুলোকে টার্গেট করে। আর এই টেকনিক্সটা বিশেষ করে দেখতে পাবে তখন যখন তুমি ফিউচারে কোনো কোম্পানিতে যদি জব করতে যাও, যেখানে তোমার কো-ওয়ার্কার্স, তোমার কলিগস নিজের ভুলগুলোকে ঢেকে রাখার জন্য তোমার উপর ব্লেম করবে। আর এটা একটা পাওয়ার গেম। আর রিলেশনশিপে কখন দেখতে পাবে জানো? যখন তোমার উপর থেকে তার মন উঠে যাবে, তখন তোমার প্রতিটা ভুলগুলোকে, তোমার কমজোরিগুলোকে হাতিয়ার বানিয়ে তোমাকে ব্লেম করবে। আর এটা সে জেনে শুনেই করে। তো এখানে তুমি কি করবে? দেখো, প্রতিটা আর্গুমেন্টে তোমাকে কথা বলতেই হবে, জিততেই হবে এমন কোনো মানে নেই। যদিও তুমি দেখতে পাচ্ছ যে সামনের মানুষটি ভুল, কথা তুমি তখনই বলবে যখন তোমার কাছে প্রতিটা পয়েন্টস, প্রতিটা ফ্যাক্টস জানা থাকবে। আর এটার জন্য তোমায় সবসময় সচেতনভাবে চলতে হবে। দেখো, ডোলে সোলের থেকেও সবচেয়ে বেশি শক্তিশালী হলো আমাদের মুখ। যদি তুমি দিমাগ থেকে স্মার্ট হো, তোমার সামনে যত বড়ই পালোয়ান আসুক না কেন, তুমি তাকে সহজেই হারাতে পারবে। এবার লাস্ট টেকনিক্স, লাভ বোম্বিং বাই প্রক্সি। প্রক্সি মানে কাউকে দিয়ে কোনো কিছু করানো, আর লাভ বোম্বিং বাই প্রক্সি সাধারণত তোমার বন্ধু, তোমার কলিগস, তোমার প্রতিবেশী, ইভেন তোমার বাড়ির লোকও তোমার সাথে ব্যবহার করে। তোমাকে এত ভালো ভালো কমপ্লিমেন্ট দেওয়া হবে যে তুমি খুশিতে ডগমগ
অবাক হয়ে যাবে। তোমার মনে হবে যে সবাই যখন কমপ্লিমেন্ট দিচ্ছে তাহলে বিষয়টা ঠিকই। এটা এমনই একটা স্মার্ট মুভ যেখানে ম্যানিপুলেটর তোমাকে দিয়ে তার প্রত্যাশিত কাজ করানোর জন্য বাকি সবাইকে ইউজ করে তোমাকে সেই মেসেজটা কনভে করায় যেটা সে তোমাকে দিয়ে করাতে চায়। বাট এজ এ পার্সন তোমাকে বিষয়টা ক্রিটিক্যাল ভাবে ভেবে দেখতে হবে। এটার কোনো মানে নেই যে সবাই যখন জিনিসটাকে ভালো বলছে মানে জিনিসটা তোমার জন্য ভালো। সেই জিনিসটা নিয়ে তোমার চিন্তা ভাবনা কি, তোমার পয়েন্ট অফ ভিউ কি, তোমার স্ট্যান্ড পয়েন্ট কি, তোমার জন্য ভালো না খারাপ, এই বিষয়গুলো তোমাকে ভেবে দেখতে হবে। আর এই জিনিসটা আমি সাধারণভাবে রিলেশনশিপেই অনেক বেশি অবজার্ভ করেছি। তোমার অনেক ফ্রেন্ডস তোমাকে আইডল কাপল বলবে, তোমাকে বলবে তোমাদের জুড়ি তো উপরওয়ালাই বানিয়ে পাঠিয়েছে, তোমাদের মতো জুড়ি এই দুনিয়াতে আর নেই। বাট এজ এ পার্সন তোমাকে তোমার ভিউ পয়েন্ট জানতে হবে, সেটা নিয়ে তোমার স্ট্যান্ড পয়েন্ট কি সেটা তোমাকে ভাবতে হবে, তোমাকে জানতে হবে। তো সাডেনলি তুমি যদি খুব বেশি কমপ্লিমেন্ট পাওয়া শুরু করো তাহলে বুঝে নিও যে তোমার উপর লাভ বম্বিং বাই প্রক্সি ইউজ করা হচ্ছে। আর এই বিষয়টাকে নিয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে এবং ক্রিটিক্যালি বিষয়টাকে ভেবে দেখবে। এবার বোনাস টেকনিক্স, আইসোলেশন। এই টেকনিক্সে ম্যানিপুলেটর তার সাপোর্ট সিস্টেম থেকেই বের করে দেয়। আর তোমার লাইফে সাপোর্ট সিস্টেম কারা? তোমার ফ্রেন্ডস, তোমার পার্টনার, তোমার ফ্যামিলি মেম্বার্স। আর যখন তোমাকে এটা থেকেই বের করে দেওয়া হয় তখন তুমি খুব একা ফিল করতে শুরু করো। আর এই মুহূর্তে মানসিকভাবে তুমি খুব দুর্বল হয়ে পড়বে। তারপর তোমার সাথে হবে এটা কি, যে স্পেসিফিক পার্সন তোমার সবচেয়ে কাছে আছে, মানে সেই ম্যানিপুলেটরকে তোমার সবচেয়ে কাছের মানুষ বলে মনে হবে, তার উপরেই সবচেয়ে বেশি ডিপেন্ড হয়ে যাবে। তোমাকে যদি বাইরেও যেতে হয় তাহলে তার সাথেই যেতে হবে। তোমার যদি কোনো কাজ থাকে সেটার জন্য তোমাকে তার কাছেই আসতে হবে। এই টেকনিকটাকে ইউজ করে ম্যানিপুলেটর তোমাকে তার কন্ট্রোলে রাখতে চায়, যেখানে না তোমার কোনো অপিনিয়ন থাকে না তোমার কোনো স্ট্যান্ড পয়েন্ট। সে যেটাই বলবে সেটাই তখন তোমাকে করতে বাধ্য থাকতে হবে। আর এই জিনিসটা তোমাকে মেন্টালি অনেক বেশি জ্বালাতন করবে। তো এই ছিল আজকের কিছু ম্যানিপুলেটিভ টেকনিক যেটা থেকে তোমাকে সাবধানে থাকা দরকার। এই জিনিসগুলো যদি তোমার লাইফে ভালোভাবে অবজার্ভ করো তাহলে তোমার আশেপাশে এরকম অনেক এক্সাম্পল দেখতে পাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। এর মধ্যে কোন টেকনিকটার শিকার তুমি হয়েছো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। এছাড়াও নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের উপর দেখতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। অতঃপর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।